जय हिंद बंधुरा। तो তোমরা থাম্বনেলটা থেকে বুঝতে পারছো যে তোমাদের আজকে কোন ভিডিও কোন টপিকে ভিডিও হতে চলেছে। তো দেখো পিএসসি যেটা রয়েছে তোমাদের ফায়ার অপারেটরের যে নিউ ভ্যাকান্সি সম্বন্ধিত একটা নোটিফিকেশন ভাইরাল হয়েছে, তোমরা প্রত্যেকে দেখতে পেয়েছো বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আজকের ভিডিওর সেশনটা যেই বিষয় হবে সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউপি দমকল বাহিনী 2024। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ থাম্বনেলেই। তারপর তোমাদের রয়েছে যে কোনো ভ্যাকান্সি রিক্রুটমেন্টের আগে তোমাদের সিলেকশন প্রসেস, বয়স, যোগ্যতা, উচ্চতা, দৌড় এবং সবথেকে যে মেন বিষয়টা পরীক্ষার সিলেবাসটা তোমাদের জানা দরকার। ভ্যাকান্সি তোমাদের কিন্তু ম্যাক্সিমাম যেটা রয়েছে 1000 তোমাদের ভ্যাকান্সি থাকবে। আর আবেদন কবে থেকে শুরু হচ্ছে সমস্ত আপডেট কিন্তু আজকে তোমরা পেয়ে যাবে। এবং এই যে পরীক্ষার সিলেবাসটা আজকে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি, এই পরীক্ষার সিলেবাস হিসাবে তোমরা আগে থেকে যেটা রয়েছে তোমাদের যে পরীক্ষা প্রস্তুতি এখন থেকে নিয়ে নাও। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সিলেকশন প্রসেসটা তোমাদের কী হতে চলেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যেটা যোগ্যতা রয়েছে, তোমাদের যোগ্যতা কিন্তু যারা যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু প্রত্যেকেই এই যে ভ্যাকান্সি বেরোচ্ছে তার ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু তাদের বয়স, তোমাদের যেটা বয়স সেটা কিন্তু তোমাদের যেটা রয়েছে 18 থেকে 27, সেটা তোমাদের ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে দরকার। নেক্সট যারা এসসি এসটি রয়েছে তারা প্লাস 5 বছরের ছাড় পাবে, অর্থাৎ 18 থেকে 32। যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে বয়সটা রয়েছে প্লাস 3 বছরের ছাড় পাবে, 18 থেকে 30 বছর বয়স। ঠিক আছে, এখানে তোমরা বুঝতে পারলে। এইবার যে মেন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া। তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া কী কী ধাপ তোমাদের পার করতে হবে। দেখো ফার্স্ট তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা, যেখানে কিন্তু তোমাদের অঙ্ক থেকে, ম্যাথামেটিক্স থেকে আসবে 20 নাম্বার, ইংলিশ থেকে আসবে 20 নাম্বার এবং যেটা রয়েছে জিকে জিএস থেকে আসবে তোমাদের 40 নাম্বার। তো তোমরা এখান থেকে বুঝতে পারছো তোমাদের যেটা ম্যাথামেটিক্স অঙ্ক আসবে 20 নাম্বার, ইংরেজি আসবে 20 নাম্বার এবং জিকে পার্সন থেকে জিকে তোমাদের সাইটটা রয়েছে সেখান থেকে 40 নাম্বার আসবে। অর্থাৎ তোমাদের যেটা রয়েছে সমস্ত সাবজেক্টের উপর কিন্তু খুব ভালো করে এখন থেকে পড়াশোনা করতে হবে এবং যেটা রয়েছে জিকে জিএ যেটা জেনারেল স্টাডিজ রয়েছে তার উপর কিন্তু তোমাদের বেশি করে ফোকাস করতে হবে। এটা তোমাদের ফার্স্ট স্টেপ হবে লিখিত পরীক্ষা। এরপর তোমাদের যেটা হবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফিজিক্যাল টেস্ট। তো এই ফিজিক্যাল টেস্টে তোমাদের কি কি হবে দেখো, ফায়ার ব্রিগেডে যে তোমাদের বেরোচ্ছে ফায়ার অপারেটরের ক্ষেত্রে, দমকল বাহিনীতে কিন্তু তোমাদের এই যে ফিজিক্যাল টেস্টটা কিন্তু খুব ভেরিফাই করে। এখানে কিন্তু প্রচুর পরিমাণের প্রচুর রকম টেস্ট তোমাদের এখানে কোয়ালিফাইড করতে হয়। প্রথমত তোমাদের এখানে যেটা হাইট চাওয়া হয়েছে সেখানে 167.6 সেন্টিমিটার, অর্থাৎ 167.6 সেন্টিমিটার তোমাদের এখানে হাইট চাওয়া হয়েছে। যারা রয়েছে তোমাদের অল ক্যাটাগরিজ অর্থাৎ ইউআর যারা রয়েছে, আর বাদ বাকি রাজবংশী, গোর্খা, গারোয়াস থেকে যারা বিলং করো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা চেস্ট দেখতে পাচ্ছ, এখানে তোমাদের চেস্ট কিন্তু তোমাদের নর্মাল 81.3 সেন্টিমিটার দরকার এবং ফুলিয়ে তোমাদের 5 সেন্টিমিটার দরকার হবে। এরপর যে রানের যে বিষয়টা রয়েছে, এখানে কিন্তু দৌড় যেটা রয়েছে 1000 মিটার 5 মিনিটে, এই দৌড়টা কিন্তু তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করবে। দৌড়টা তোমাদের নর্মাল দৌড়, কোনো রকম হার্ড দৌড় না। 1000 মিটার 5 মিনিটে তোমাদের যেটা রয়েছে কোয়ালিফাইড করতে হবে রানিংটা। তারপর যেটা রয়েছে তোমাদের মই থেকে ওঠা 20 সেকেন্ড। এটা তোমরা জানো যে ফায়ার অপারেটরের দমকল বাহিনীর ক্ষেত্রে তোমাদের মই থেকে ওঠা নামার যে কাজটা থাকে সেটা খুবই একটা নিত্য প্রয়োজনীয়, যেটা রয়েছে প্রয়োজনীয় তোমাদের একটা কাজ। তো সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন প্রকারে কিন্তু ফিজিক্যাল যে তোমাদের পাঠ দিয়েছে টেস্ট তোমাদের কোয়ালিফাইড করতে হবে। তার মধ্যে মই থেকে ওঠা তোমাদের 20 সেকেন্ড রয়েছে, যেখানে তোমাদের মই থেকে 20 সেকেন্ডে উঠতে হবে। তারপর তোমাদের যেটা রয়েছে যে 63.5 কেজি বস্তা, অর্থাৎ 63.5 কেজির একটা কোনো বস্তা হোক, তার মধ্যে বালি ভরা থাকুক, সেই বস্তা নিয়ে কিন্তু তোমাদের 50 মিটার যেটা রয়েছে রানিং করতে হবে, কিংবা তোমাদের হাঁটতে হবে, যেটা রয়েছে যে যত তাড়াতাড়ি করতে পারবে। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাইমিংয়ের এখানে ব্যাপার বলা নেই, অর্থাৎ 63.5 কেজি যেটা রয়েছে বস্তা দৌড় তোমাদের এখানে 50 মিটার দৌড়তে হবে। ঠিক আছে, তারপর রয়েছে দড়ি বেয়ে ওঠা, যেটা তোমরা দেখো বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে তোমাদের হাতের সাহায্যে যে দড়ি বেয়ে ওঠে। ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের 60 সেকেন্ডে উঠতে হবে, অর্থাৎ হাতের সাহায্যে তোমরা দেখো বিভিন্ন ইউটিউব ভিডিও যে হাতের সাহায্যে কীভাবে দড়ি বেয়ে ওঠে, সেগুলো কিন্তু তোমাদের এখানে কোয়ালিফাইড করতে হবে। তারপর তোমাদের কি রয়েছে যে 3 তলা সিঁড়ি চড়া 1 মিনিটে, এই কাজটাও কিন্তু তোমাদের যেটা রয়েছে রেগুলারিস তোমাদের একটা কাজ রয়েছে যে 3 তলা তোমাদের কোনো বাড়ির ছাদ থাকবে কিংবা কোনো ফ্ল্যাট থাকবে, তো সেইখানে তোমাদের 3 তলা সিঁড়ি কিন্তু তোমাদের যেটা রয়েছে উঠতে হবে। ঠিক আছে, সেটা তোমাদের 1 মিনিটের মধ্যে, তো যদি তোমরা উঠতে পারো তাহলে এখানে কোয়ালিফাইড করতে পারবে। এবং লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ তোমাদের 20 নাম্বারে থাকবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল যেটা সিলেকশন প্রসেস। ঠিক আছে, সিলেকশন প্রসেস দেখো তোমাদের যে নোটিফিকেশানটা আপকামিং বেরোতে চলেছে সেটা কিন্তু তোমাদের মার্চের ফার্স্ট উইক, সম্ভবত তোমাদের যেটা রয়েছে ফেব্রুয়ারির লাস্ট টু মার্চের ফার্স্ট উইক,
সেখানে কিন্তু তোমরা নোটিফিকেশান দেখতে পারবে। আর এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু টোটালটি WBPSC যেটা রয়েছে আন্ডারে হবে, ঠিক আছে, যেটা তোমাদের দমকল বাহিনীতে নিয়োগ। আর তোমরা দেখতে পারছো এখন রিসেন্টলি কোনো না যেটা রয়েছে একটা নোটিফিকেশান সেটা অফলাইন মানে মতলব সেটা তোমাদের এখনও পর্যন্ত যেটা রয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত পাবলিশড হয়নি। সেটা কিন্তু তোমাদের যেটা রয়েছে তোমরা কোনো যে নোটিফিকেশানটা সেটা তোমরা এমনি ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারছো কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা কোনো রকমভাবে এখনও পাবলিশড হয়নি। অর্থাৎ তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটা যেটা বেরিয়েছে যে এই নোটিফিকেশানটা কিন্তু তোমাদের যেটা রয়েছে এই নোটিফিকেশানের উপর বেস করেই তোমাদের কিন্তু যে ভ্যাকান্সি সেটা কিন্তু একদম ফাইনালিস্ট হয়ে গেছে। আপকামিং তোমাদের ভ্যাকান্সি বেরোতে চলেছে। তো সম্ভবত তোমাদের যেটা রয়েছে ফেব্রুয়ারির লাস্ট এবং মার্চের ফার্স্ট উইক সম্ভবত তোমাদের যেটা ভ্যাকান্সি বেরিয়ে যাবে। যারা যারা এই পোস্টের ক্ষেত্রে আবেদনযোগ্য রয়েছেও সমস্ত তোমাদের কোয়ালিফিকেশান, বয়েস, হাইট যেটা রয়েছে আর ওয়েটের ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। ওয়েট কিন্তু এখানে তোমাদের কোনো রকম এরকম কোনো কিছু ওয়েট বলা নেই যে তোমাদের এত ওয়েট লাগবে, অর্থাৎ হাইট অনুযায়ী তোমাদের যেটা রয়েছে হাইট অনুযায়ী তোমাদের ওয়েট লাগবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে যে তোমাদের হাইট অনুযায়ী ওয়েট লাগবে। তো যারা যারা এই পোস্টের ক্ষেত্রে এই তোমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেটা রয়েছে আবেদন করতে পারবে তারা অবশ্যই কিন্তু আবেদন করে দিয়ে তোমাদের ভ্যাকান্সি আপকামিং বেরোতে চলেছে। আর যারা আবেদন করবে তারা কিন্তু এখন থেকেই তাদের ফিজিক্যাল সাইডটা এবং এক্সাম সিলেবাস সাইডটা কিন্তু এখন থেকে তোমরা তোমাদের চর্চায় নিয়ে আসো, কারণ ভ্যাকান্সির কিন্তু 1000 ভ্যাকান্সি থাকবে। 1000 ভ্যাকান্সি থাকবে, এখানে একটা সিট নিতে গেলে কিন্তু তোমাদের এখন থেকেই যেটা রয়েছে সমস্ত কিছু প্র্যাকটিস কিন্তু তোমাদের এখন থেকেই চালু করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এটুকখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।